বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI। বাজেটকে ব্যবসা বান্ধব উল্লেখ করলেও এর বাস্তবায়ন নিয়ে সংশয়ের কথা জানান FBCCIর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। বলেন, সঠিক নীতিমালার অভাবে আসছে না প্রত্যাশিত বিনিয়োগ, যা সমাধানেও নেই সুস্পষ্ট রূপরেখা। NBR সংস্কারের ধীরগতিকে ব্যবসায়ীদের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন BCI সভাপতি। সরকার যে বাজেট দিয়েছে, বাজেটটা কিন্তু অত্যন্ত পজিটিভ। আমার ফ্রম বিজনেস পার্সপেক্টিভ, অর্থমন্ত্রী কিন্তু পোস্ট বাজেট প্রেস কনফারেন্সে বলেছে 80% যদি অ্যাচিভ করে দিবে হ্যাপি। তার মানে হি ইজ অলসো ইন ডিলেমা যে আসলে কতটুকু হবে। এনার্জি সিকিউরিটি ইজ মাস্ট, পোর্ট এবং লজিস্টিক সাপোর্ট ইজ এ নেসেসারি এবং ইট হ্যাজ টু বি এ কস্ট এফেক্টিভ। আইন শৃঙ্খলার উন্নতি হয় নাই, আইন শৃঙ্খলার উন্নতি লাগবে। প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বলেন, এনসিপির চেয়ারম্যান বলেন বা ইভেন সেক্রেটারি লেভেলে যারা থাকেন, তারা কিন্তু প্রত্যেকেই ভালো একটা মনোভাব নিয়েই দেশ চালাতে চান। শুধু আজকের সরকার বলবো না, অতীতে কম বেশি এটা থাকে। কিন্তু যারা বাস্তবায়নে থাকে, আমি নাম বললেই বলে যে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, ইন্সপেক্টর লেভেল বা যারা জুনিয়র লেভেলে থাকেন, তারা তো আসলে এই রাষ্ট্রের ভালোটা না দেখে শুধু ব্যক্তি ভালোটাই দেখেন। বৈঠকে মূল্যস্ফীতিকে অর্থনীতির জন্য সবচেয়ে বড় সমস্যা বলে জানান পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। আর র্যাপিড চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগ না হওয়ায় কমছে কর্মসংস্থান। গার্মেন্টসের ব্যবসা বাণিজ্য শ্রত, আর অন্যগুলো আমরা দেশের মধ্যে বিক্রি করি, সেখানে কনজিউমারদের ইনকাম যথেষ্ট পরিমাণে কমে গেছে। এই বৃত্ত আমাদেরকে ভাঙতে হবে, কোনো সোজা সলিউশন নাই। স্ট্যাবিলাইজেশন শুড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ অ্যাট দিস টাইম। এই মুহূর্তে অর্থনীতির সবচাইতে বড় প্রবলেম আমি মনে করি ইনফ্লেশন। এনার্জি ইজ a big crisis, banking is a big crisis. So in advance income tax যেটা import stage on industrial materials যেটা 5% ছিল, সেটা এখন গভর্নমেন্ট 4% করেছে, which I think is very positive. বৈঠকে বিপুল রাজস্ব আদায় NBR এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। ট্যাক্সটা বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেবে সরকার, তাই NBR কি নেবে? আমি আজকে মধ্যে কোনো দিক নির্দেশনা পাইনি কিন্তু আজকে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।